আগস্ট মাসে আবেদন করা ভিসাগুলোর মধ্যে 4 শতাধিক ভিসা আবেদন রিভিউ করেছে ভারত। ভিসা দেওয়ার আগে গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার মাধ্যমে আবেদনকারীর ব্যাকগ্রাউন্ড চেক করা হচ্ছে। বৃহস্পতিবার রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা পরিষেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় 434টি ভিসার আবেদন পর্যালোচনা করেছে। এগুলো শুধুমাত্র শিক্ষার্থী এবং জরুরি চিকিৎসার উদ্দেশ্যে আবেদনকারীদের জন্য প্রদান করা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাৎসরিক হিসাবে ভারতে সবচেয়ে বেশি বিদেশি পর্যটক যায় বাংলাদেশ থেকে। গত বছর প্রায় 16 লাখ বাংলাদেশি নাগরিককে ভিসা দেওয়া হয়েছিল। ভারত বাংলাদেশকে 15টি ক্যাটাগরিতে ভিসা দিয়ে থাকে, যার মধ্যে জরুরি পরিষেবাও রয়েছে। এছাড়াও কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীরা পারস্পরিক ভিত্তিতে ভিসা ছাড়া 45 দিন পর্যন্ত থাকার সুযোগ পেয়ে থাকেন। ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা প্রদানের প্রক্রিয়া 2013 সালের 28 জানুয়ারি স্বাক্ষরিত একটি সংশোধিত চুক্তির মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। তবে বর্তমানে নিরাপত্তা উদ্বেগের কারণে অতিরিক্ত যাচাই বাছাইয়ের ব্যবস্থা গৃহীত হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশ সীমান্তে মোতায়েন থাকা বর্ডার সিকিউরিটি ফোর্স গত 5 আগস্ট থেকে কঠোর সতর্কতায় রয়েছে। বৈধ নথি বা ভিসা ছাড়া কাউকে দেশটিতে প্রবেশ করতে না দেওয়ার বিষয়ে সরকারের কাছ থেকে কঠোর নির্দেশনা পেয়েছে বিএসএফ। কারণ আপনাদের যে সমস্যাগুলো সেটা তো সবাই জানে, আমরাও জানি। একটা আলোচনার ব্যাপার আছে, তাই না? এইভাবে তো একটা সমস্যার সমাধান হতে পারে না।